পাহাড়ের চাকমা, মারমা কিংবা খাসিয়াসহ উপজাতি বাঙালিরা ফলের পসরা সাজিয়ে বসেছেন ফল মেলায়। পাহাড়ের জুমের ফল ফসল বলে অনেকেই এই মেলাকে বলছেন পাহাড়ি ফল মেলা। তবে এই মেলা ঘিরে বাড়তি আগ্রহ আর ভিড় দেখা গেছে সমতলের বাঙালিদের। পাহাড়ের জুম ফল ফসলে রাসায়নিক সার ব্যবহার না থাকায় এই নিরাপদ ফল নিতে বাড়তি আগ্রহ সকলের। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে ও পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ১ জুলাইয়ে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৫ দিনব্যাপী। রাজধানীর ৩৩ বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাহাড়ি ফলের গ্রান, বৈচিত্র্যময় প্রাণ প্রতিপাদ্য নিয়ে এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন পাহাড়ি সংস্থা পাহাড়ি ফলমূল নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। মেলা ঘুরে দেখা গেছে আম, কাঁঠাল, কলাসহ প্রায় শতাধিক প্রজাতির ফল ফসল নিয়ে পসরা সাজিয়েছেন পাহাড়ি নারী পুরুষেরা। এছাড়া পাহাড়ি বাঁশকরল, তারা, ওলকচু থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিন্নি চাল ও মধুও স্থান করে নিয়েছে মেলায় আসা দোকানীদের পসরায়। সকালে ক্রেতা দর্শনার্থীদের আগমন কম থাকলেও বিকেল হতেই বাড়ে ভিড়। উপস্থিত বিক্রেতাদের উৎপাদিত ফল ফসল নিয়ে ক্রেতাদের দর কষাকষিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। এদিকে ক্রেতাদের পাহাড়ি ফলের বিশুদ্ধতা সম্পর্কে বোঝাতে দেখা গেছে বিক্রেতাদের। স্বাদ ও মানের বিষয়গুলো তুলে ধরে ক্রেতা বাগিয়ে নিচ্ছেন তারা। তবে পাহাড়ে উৎপাদিত পণ্যের দাম বেশ বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আবার অনেকে অপরিচিত পণ্য দেখে তার স্বাদ নিতে কিনে নিয়ে যাচ্ছেন। প্রথম নিলাম এটা, এখানে দেখে দিদির থেকে শুনেই নিলাম। এখন দিদির নাম্বার নিয়ে রেখেছি, রান্না করার সময় দিদির থেকে শুনে রান্না করে তারপরে আমি বলতে পারবো। আসলে দাম আসলে অবভিয়াসলি খুবই বেশি মনে হচ্ছে। বেশি মনে হওয়ার কারণও আছে, তারা সেই অনেক দূর থেকে আনতে কস্টিং হয়। পাহাড় থেকে পাহাড়ে আসলে এই ফরমালিন কার্বাইড প্রয়োজন হয় না, এবং এই 5 দিনের মেলা আপনি পঞ্চম দিনে এসে দেখবেন কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তখন বোঝা যায় যে আসলে এরা ওষুধপত্র ব্যবহার তেমন করে না। সমতলে যে খাবারগুলো হয়, ফল হয়, এটা তো ব্যাপারীরা কিনে ঢাকায় বিক্রি করে, আর এখানে পাহাড় থেকে নিজেরা উৎপাদন করছে, উৎপাদক নিজে গাড়ি ভাড়া করে ঢাকায় এসে বিক্রি করছে, সুতরাং তার একটা সাপোর্টও দরকার। এদিকে বিক্রেতাদের দাবি রাসায়নিক সার ব্যবহার না করার ফলে খরচ কমলেও দুর্গম এলাকায় চাষাবাদ হয় বলে ফল ফসলের উৎপাদন ও তা আনয়নে বাড়তি খরচ হয়, তাই সমতলের চেয়ে দাম কিছুটা বেশি। এগুলি হচ্ছে একদম সার এবং ঔষধ ফরমালিন ছাড়া। এগুলি সবগুলি হচ্ছে আপনার মানে ফরমালিন ছাড়া। তো আমি একজন কৃষক না হয়ে আমি কৃষকের মেয়ে। আমাদের ফলমূলগুলো সবগুলো হচ্ছে ফরমালিন মুক্ত, মানে সবগুলো অথেন্টিক। মানে আমাদের বাচ্চাদের খাওয়ানোর আগে আমরা 10 বার ভাবি মা বাবারা। দামটা রাঙামাটির তুলনায় একটু বেশি হবে, কারণ চিন্তা করলে পাওয়া যায়, কারণ এগুলো হচ্ছে ক্যারিং খরচটা অনেক মানে আমাদের কস্ট পড়ে আর কি। হাতের নাগালের মধ্যে পাহাড়ের ফল ফসল পেতে যে আগ্রহ সমতলের বাঙালির, তা যেন এই মেলা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে এমন প্রত্যাশা সকলের। আবির শিকদার, সদ্য সংবাদ।